নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। এটা খুব একটা সহজ রেসিপি আর তৈরি হয়ে যাও খুব তাড়াতাড়ি, কিন্তু গরম ভাতের সঙ্গে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক উচ্ছে বেগুন চচ্চড়ি কিভাবে বানাতে হয়। আমি নিয়ে নিয়েছি উচ্ছে এরকমভাবে আমি কেটে নিয়েছি। বেগুনগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা আলুকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজি কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়, তাই অবশ্যই আপনারা সর্ষের তেলই ব্যবহার করুন। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা উচ্ছে। সবচেয়ে প্রথমে উচ্ছেগুলোকে কিন্তু আমার ভালো করে ভেজে নিতে হবে। এবার এই উচ্ছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে এই উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি সমস্ত তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়েও বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো একদম লোতে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়েও এই পেঁয়াজ আর আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। প্রায় মিনিট দুয়েক আমি পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভাজবো না, এই রকম পেঁয়াজটা ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। আর এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই মশলা কষানো হয়ে যাবে। প্রায় মিনিট খানেক আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আলু আর পেঁয়াজটাকে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ জল।
এখানে জলের পরিমাণ কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, কারণ এটা আমরা চচ্চড়ি বানাচ্ছি, চচ্চড়িতে বেশি ঝোল থাকে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মিনিট 10 রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা খুলে এটাকে আর একবার নেড়ে দিলাম। এটা থেকে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা জলই এর মধ্যে অবশিষ্ট আছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হলেও পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, একটু শক্ত আছে। ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো আমি ঠিক এই সময় দিলাম, কারণ বেগুন যদি আগে দেওয়া হতো তাহলে বেগুনগুলো পুরো বেশি সেদ্ধ হয়ে গিয়ে তরকারির সঙ্গে মিশে যেত, তখন আর সেটা খেতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। তাই বেগুনটা আমি সমস্ত তরকারি প্রায় 90% সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটা দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আর মিনিট 5 আমি রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকা খুলে এবার এই চচ্চড়িটাকে একটু নেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। কয়েকটা আলুকে আমি এইরকম একটু স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিলাম, যাতে তরকারির বা এই চচ্চড়িটা যেহেতু একটু ঘন হয়ে যায়। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা আপনারা স্কিপ করবেন না, কাঁচা সর্ষের তেলটা দিলে এর গন্ধটা কিন্তু আরও ভালো হয়। এবার সঙ্গে সঙ্গে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে বেগুনের চচ্চড়ি খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।